হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আজকে আপনাদেরকে দেখাবো সবজি পচা লিকুইড ফার্টিলাইজার। দেখুন আমার কাছে কতগুলো লিকুইড ফার্টিলাইজার অলরেডি আমি বানিয়ে ফেলেছি এবং খুব সহজে বিনা পরিশ্রমে বিনা পয়সায় এত সুন্দর লিকুইড ফার্টিলাইজার যদি যদি কেউ শীতের আগে পেয়ে যায় তাহলে তার শীতের বাগান যে খুব ভালো হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন আমার কাছে কতগুলো লিকুইড ফার্টিলাইজার অলরেডি আমি বানিয়ে ফেলেছি। আর এতগুলো লিকুইড ফার্টিলাইজার হওয়ার একটাই কারণ ছিল, কারণ বর্ষাকালে আমি কিন্তু এই লিকুইড ফার্টিলাইজার গাছে ব্যবহার খুব কম করেছি, যে কারণে আমার কাছে অনেকগুলো লিকুইড ফার্টিলাইজার অলরেডি জড়ো হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, খুব ইন্টারেস্টিং এবং ইজিলি এই লিকুইড ফার্টিলাইজার যে কী করে রেডি করতে হয় চলুন আমরা এই ভিডিওতে একবার দেখে নিই। আর নিজেরাই আপনারা বানিয়ে ফেলুন এই লিকুইড ফার্টিলাইজার অতি সহজে। এই লিকুইড ফার্টিলাইজার বানাতে গেলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের বাড়িতে পুরনো কোনো বালতি, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমার এই বালতির অবস্থা অলরেডি আপনাদের হয়তো খারাপ লাগবে দেখে যে এরকম একটা নোংরা বালতি, যদিও সবজির এই সব পচা জিনিস ফেলতে ফেলতে এরকম নোংরাই হয়ে গেছে। আর নিচে এই বালতিটা দেখুন, এরকম আরেকটি বালতি লাগবে। এই বালতিতে কিন্তু কোনো ছিদ্র রাখা যাবে না। দেখুন আমার এখানে অলরেডি কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার অলরেডি জমা হয়ে গেছে অনেকটাই। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের রান্নাঘরে যে কিচেন ওয়েস্ট, বিশেষ করে সবজির খোসা বা বিভিন্ন রকম খোসা যেগুলো আমরা সবজির থেকে পাই, সেগুলো কিন্তু আমাদের এখানে প্রতিদিন এই বিনে জমা করতে হবে। তাহলেই কিন্তু এই সবজির খোসাগুলো পচে এই বালতির নিচে যে ছিদ্রগুলো করা আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু নিচে যে বালতি বসানো আছে যেটা ছিদ্র নেই সেখানে কিন্তু এই লিকুইড সারটি বা তরলটি নিচে জমা হতে থাকবে। আর রান্না করা সবজি কিন্তু আমরা এই বিনে একদম ফেলবো না, কারণ রান্না করা সবজির মধ্যে কিন্তু কিছু নেই। তাহলে আমাদের যত রকম কাঁচা সবুজ সবজি আছে, শাক পাতা সব কাঁচা, এগুলো আমরা ফেলবো। এরকম করে আমাদের প্রতিদিন আমাদের কিচেন যে ওয়েস্টগুলো আছে সেগুলো কিন্তু এই বিনে ফেলতে থাকতে হবে। আর নিচে অটোমেটিকলি আমরা কিন্তু এরকম সবজি পচা তরল জৈব সার পেয়ে যাব, যেটা গাছের জন্য অসাধারণ একটা জৈব সার। আপনারা নিজেরা গাছে ব্যবহার করে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ সৌন্দর্য লাভ করবে এবং সবটাই কিন্তু জিরো পরিশ্রমে। এবার চলুন আমরা এবার দেখব এই লিকুইড ফার্টিলাইজারটি কি করে আমরা রেডি করব। যদিও এটা অলরেডি রেডি হয়ে আছে, কিন্তু একে আমরা সরাসরি গাছে ব্যবহার করব না, এটাকে একটু ফিল্টার করার প্রয়োজন আছে, কারণ এর মধ্যে ছোট ছোট অনেক পোকা আছে, সেগুলো কিন্তু আমাদের ফিল্টার করে নিতে হবে, নাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো চলুন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এইটাকে ফিল্টার করি, সেটা আপনাদের কাছে দেখাবো। এই যে লিকুইড সারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই সবজি পচা লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু যত যত দিন থাকবে তত কিন্তু এর রং গাঢ়ত্ব হবে, অর্থাৎ কালো হবে। প্রথমের দিকে একটু আমাদের চায়ের যে লিকার চায়ের যে কালার থাকে সেরকম কালার থাকবে, কিন্তু যত যত দিন যাবে তত তত কিন্তু এর কালারটা একদম গাঢ় কালো হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা যত যত দিন রাখবো তত কিন্তু এর কার্যকারিতা এবং এর যে শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আপনারা কি করবেন, এটাকে কিন্তু আমি যেভাবে দেখুন আমি কিভাবে এটাকে ফিল্টার করে নিচ্ছি। একটা ছাঁকুনি নেবেন, আর এই ছাঁকুনিতে আপনার এই লিকুইড ফার্টিলাইজারটা একটু একটু করে ঢালে থাকবেন, দেখবেন ফিল্টার হয়ে যাবে। এখানে যতগুলো নোংরা বা ছোট ছোট পোকা থাকবে সেগুলো কিন্তু সবগুলোই ফিল্টার হয়ে যাবে। আর আমি যেটা করি, আমি কিন্তু দুবার এটাকে একবার ফিল্টার করে নিই। একটু বালতিটা খালি করে নিলাম। এবার আমার বালতি সহ এইটাকে ঢালতে সুবিধা হবে বলে আমি একটু ফাঁকা করে নিলাম। দেখুন আমি কিভাবে এটাকে ঢেলে নিলাম। আমার এই ছাঁকুনিতে যেগুলো সব নোংরাগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিলাম, বা ছোট ছোট পোকাও ছিল অনেক। এবার আমি কি করব, এটাকে কিন্তু আমি এই যে জারটা নিয়েছি এই জারে এটাকে আমি প্রিসার্ভ করব। এখানে আবার একবার ছাঁকুনি দিয়ে দিলাম, আর একবার ফিল্টার হয়ে যাবে। আপনারা যারা এইভাবে লিকুইড ফার্টিলাইজার বানান তারা তো বানান, তাদের জন্য এই ভিডিও নয়। কিন্তু যারা আজ পর্যন্ত এই লিকুইড ফার্টিলাইজার কখনো বানাননি তাদের জন্য কিন্তু এই ভিডিও। দেখুন অতি সহজে কিভাবে এত সুন্দর একটা সার পাওয়া যায়, আপনারা ভাবতেই পারবেন না।
এবার কি করতে হবে, এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু এই ছিপিটি শক্ত করে বন্ধ করে দিতে হবে, যাতে এর মধ্যে এয়ার পাস না হয়। আমরা মাঝে মাঝে অর্থাৎ 1 সপ্তাহ অন্তর এর মুখটা একটু আলগা করে যদি কোনো গ্যাস জমা হয় সেগুলো কিন্তু বের করে দেব। আর আমার বাকি যে লিকুইড ফার্টিলাইজারগুলো ছিল ওগুলো আমি এইভাবে ফিল্টার করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন তলার দিকে কিন্তু অনেকগুলো পোকা আছে, দেখুন কত পোকা এখানে গিজগিজ করছে, এগুলো কিন্তু সবগুলো আমি ফিল্টার করে দিলাম। এগুলো কিন্তু উপকারী পোকা, এগুলো কোনো ক্ষতি হবে না গাছে। আবার দেখুন বালতিটা আমি কীভাবে ফাঁকা করে দিলাম। আমি কিন্তু আবার এই বালতিটা আগের মতো অবস্থায় রেখে দেবো, আবার এখানে আমি কিচেন ওয়েস্ট ফেলতে থাকবো। আর এর মধ্যে যে আপনারা ওয়েস্টগুলো দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্ট, এগুলো দিয়ে কিন্তু আবার কম্পোস্ট তৈরি হয়, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন এবার আপনাদেরকে দেখাই এই কিচেন ওয়েস্টটা আমি কী করে ব্যবহার করব। কিচেন ওয়েস্টটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করব না, এর জন্য আমি কয়েকদিন এটাকে অর্থাৎ 15 থেকে 20 দিন এমনি প্রিজার্ভ করে রাখবো, যাতে এর মধ্যে যদি ক্ষতিকারক জার্মগুলো মারা যায়, তারপর আমি এটাকে ব্যবহার করব। দেখুন এইগুলো আমার আগে প্রিজার্ভ করা ছিল, এগুলো দেখুন কত গাঢ়, এইগুলো কিন্তু আমি এবার ব্যবহার করব। ব্যবহার করার পদ্ধতিটা হচ্ছে, দেখুন আমি 1.5 লিটারের মতো লিকুইড ফার্টিলাইজার নিয়ে নিলাম, আর আমার এই বালতিতে 18 লিটারের মতো জল আছে, এই 18 লিটারের বালতিতে আমি মিশিয়ে নিলাম জলের সঙ্গে। দেখুন এটা মিশিয়ে নেওয়ার পরও এর কালারটা দেখুন কত গাঢ়। আর এইবারে এগুলো কিন্তু আমি আমার যত রকম গাছ আছে, শীতের গাছ বিশেষ করে সবজির গাছ, এগুলোতে কিন্তু আমি ব্যবহার করব। যত রকম ফুলের গাছ আছে, শীতের ফুল, সবগুলোতে আমি ব্যবহার করব। আমার এই যে স্ট্রবেরি যে গাছ, এটাতেও আমি ব্যবহার করব। আমার চন্দ্রমল্লিকার যে গাছগুলো আছে ফুলের গাছ, সেগুলোতেও আমি এটাকে ব্যবহার করব। আর আমার বাগানে যে জবা ফুল আছে, সেই জবা ফুলের জন্য তো এটা আদর্শ খাবার। আর সবচেয়ে ভালো এই বোগানভেলিয়া অর্থাৎ কাগজ ফুলের গাছে কিন্তু এটা অসাধারণ কাজ করে। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় যত রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট সব কিছুই কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আছে। বিনা পয়সায় বিনা পরিশ্রমে কিভাবে অসাধারণ একটা সার তৈরি হলো। আর এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনারা অনায়াসে এই লিকুইড ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারেন, এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি এটা আমরা কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবো। এটা আপনারা 20 দিন অন্তর অন্তর ব্যবহার করলে খুব ভালো, 20 থেকে 1 মাস আপনারা ব্যবহার করলেন। বন্ধুরা আশা করি লিকুইড ফার্টিলাইজার আপনারা অবশ্যই বানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।